21শে মে 2025 তারিখে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত IPL 2025-এর কোয়ালিফায়ার 1 ম্যাচটি ছিল একঘেয়েয়া। কারণ একই রকম ম্যাচ ছিল, কারণ এই ম্যাচে না হয়েছে কম্পিটিশন না কিছু, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়ে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। মল্লানপুরের মহারাজা যশবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে RCB প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তাতে বোলাররা অধিনায়ক রজত পাটিদারের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে। পাঞ্জাব কিংসকে ব্যাটিং লাইন আপ এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়। RCB বোলারদের দাপটে পাঞ্জাবের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেনি। মাত্র 14 ওভারে 1 বলেই তারা 101 রান অল আউট হয়ে যায়। পাঞ্জাবের ব্যাটিংয়ের শুরু থেকে নড়বড়ে ছিল, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। প্রথম 7 উইকেট পরে তাদের 9 রানেই, যখন প্রিয়াঙ্ক সারিয়া 7 রান করে জসের শিকার হয়। এরপর সিমরন সিং কিছুটা চেষ্টা করলেও 18 রান করে ভুবনেশ্বরের বলে আউট হন। শ্রেয়াস আইয়ার, যিনি পাঞ্জাবের অধিনায়কত্ব করেছিলেন, মাত্র 2 রান করে হেজেলউডের শিকার হন। জস ইংলিশ এবং নেহাল ওয়াদেরা কেউ দলের হাল ধরতে পারেনি, যথাক্রমে 4 ও 8 রান করে আউট হয়ে যায়। পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ের একমাত্র উজ্জ্বল দিক ছিল মার্কাস স্টয়নিস, যিনি 17 বলে 26 রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 2টি 4 ও 2টি ছক্কা, কিন্তু তিনি যখন অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন তখন দলের স্কোর ছিল মাত্র 78। শেষ দিকে আজমতুল্লাহ ওমর যায় 12 বলে 18 রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন, কিন্তু তাতেও দলের মান রক্ষা হয়নি। হারমনিত ব্রার, কাইল জেমিনসন এবং বাকি টেল এল্যান্ডাররা কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি এই ম্যাচে। পাঞ্জাব কিংসের এই ব্যাটিং ধস এতটাই মারাত্মক ছিল যে সুনীল গাভাস্করের মতো কিংবদন্তি ক্রিকেটারও মাঠে বসে পাঞ্জাবের ব্যাটসম্যানদের আত্মহত্যা বলে মন্তব্য করেছেন। একের পর এক ভুল শট সিলেকশন এবং বোলারদের দুর্দান্ত বোলিং পাঞ্জাবের পতনের মূল কারণ ছিল। RCBর বোলাররা এই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেন। জস হেজেলউড, জাসদাওয়াল এবং সুয়েজ শর্মা ছিল এই আক্রমণের মূল স্থপতি। জস হেজেলউড 3 ওভারে 1 বল করে সেখানে 21 রান দিয়ে 3টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। জাসদাওয়াল 4 ওভারে 26 রান দিয়ে 2টা উইকেট শিকার করে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পারফরম্যান্স ছিল স্পিনার সুয়েজ শর্মার। তিনি মাত্র 3 ওভারে 17 রান দিয়ে 3টে উইকেট তুলে নেন, যা পাঞ্জাবের মিডল অর্ডারকে ধসিয়ে দেয়। তার স্পিন জাদুতে পাঞ্জাবের শশাঙ্ক সিং, মুশির খান এবং মার্কাস স্টয়নিস আউট হন। এছাড়া ভুবনেশ্বর কুমার 2 ওভারে 17 রান দিয়ে 1টি উইকেট ও রোমিও সেফার্ট 1 ওভারে 5 রান দিয়ে 1টি উইকেট পান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফিল্ডিং ছিল দুর্দান্ত, যেখানে জিতেশ শর্মার একটি অসাধারণ ক্যাচ উল্লেখযোগ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কীভাবে রান তাড়া করলো? 102 রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কোনো তাড়াহুড়া করেনি, কিন্তু দ্রুত রান তোলার সুযোগগুলো কাজে লাগিয়েছে। ওপেনার বিরাট কোহলি শুরুতেই কয়েকটি 4 মেরে দলকে ভালো সূচনা এনে দেয়। যদিও তিনি 12 বলে 12 রান করে কাইল জেমিনসনের বলে আউট হন, ততক্ষণে RCB 30 রান তুলে ফেলেছিল। অন্যদিকে হিটিং করছিল ফিল সল্ট। কোহলির বিদায়ের পর ফিল সল্ট এবং মায়াঙ্ক আগরওয়াল মিলে দ্রুত গতিতে রান তোলেন। ফিল সল্ট ছিল বিধ্বংসী মেজাজে, মাত্র 27 বলে 56 রানের একটি অসাধারণ অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 3টি বিশাল ছক্কা। মায়াঙ্ক আগরওয়াল 13 বলে 19 রান করে মুশির খানের বলে আউট হন। এরপর অধিনায়ক রজত পাটিদার মাঠে নেমে এসে 8 বলে 15 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি একটি 4 ও একটি ছক্কা হাঁকান, যার শেষ ছক্কাটি মেরে RCBকে ফাইনালের টিকিট এনে দেয়। RCB মাত্র 10 ওভারে 2 উইকেট হারিয়ে 106 রান তুলে ম্যাচ জিতে নেয়। এর ফলে তারা 60 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে, যা IPL প্লে-অফসের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বল বাকি রেখে জেতার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের, যারা গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে 57 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল। এই একঢাইয়া জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চতুর্থবারের মতো IPL ফাইনালে প্রবেশ করলো। তাদের শেষ ফাইনাল ছিল 2016 সালে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুয়েজ শর্মা আর অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ম্যাচ শেষে স্বীকার করে যে এটি তাদের জন্য একটি ভুলে যাওয়ার মতো দিন ছিল এবং তাদের ব্যাটিংয়ে অনেক ভুল ছিল। তিনি বলেন, আমরা অনেক উইকেট হারিয়েছি, আমাদের আবার বসে পরিকল্পনা করতে হবে এবং নিজেদের ভুলগুলো খুঁজে বার করতে হবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক রজত পাটিদার তার বোলারদের প্রশংসা করেন এবং বলেন, আমাদের পরিকল্পনা খুবই পরিষ্কার ছিল। ফাস্ট বোলাররা কন্ডিশন ভালো ব্যবহার করেছে এবং সুয়েজের মাঝের ওভারগুলোতে দুর্দান্ত ছিল। সামগ্রিকভাবে বলা যায় যে এটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি সম্পূর্ণ পারফরমেন্স, যা তাদের IPL 2025-এর ফাইনালে নিয়ে গেছে। পাঞ্জাব কিংসের জন্য এটি একটি হতাশাজনক পরাজয়, কিন্তু তারা এখনও টুর্নামেন্টে টিকে আছে। পরবর্তী সুযোগের জন্য তাদের ভুলগুলোকে শুধরাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব